মাদক কিশোর গ্যাংয়ের উৎপাত, সরকারি দলের অভ্যন্তরীণ বিরোধে খুনোখুনি, একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ প্রকাশ্যে কোপাকুপি, অপহরণসহ নানা অপরাধের ঘটনা এখন নিত্যদিনের খবর শিরোনাম। ২৪-এর ৫ আগস্টে গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর ছিল। তবে রাজনৈতিক সরকার ক্ষমতা হাতে নিলেও পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে না, বরং খুন, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা দিন দিন বাড়ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে ২০২৬ সালের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসে সারা দেশে ১,২০২ জন খুন হয়েছে। এ সময় ছিনতাই হয়েছে ৫৬২টি, ডাকাতি ১৬৪টি এবং অপহরণের ঘটনা ঘটেছে ২৯৫টি। চুরির ঘটনা ঘটেছে ২,৬৬৬টি আর নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৫,০০০-এর বেশি। এই সময় সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ২১৫টি। ডিএমপির তথ্য বলছে গেল ৩ মাসে রাজধানীতে খুন হয়েছে ৫৭ জন, অপহরণ হয়েছে ৫৪ জন, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৮৩টি। সবচেয়ে বেশি নারী ও শিশু ধর্ষণ ১৭৮টি আর ১০টি ডাকাতির ঘটনা ঘটেছে। বিভিন্ন ঘটনায় পুলিশ গ্রেপ্তারের তৎপরতা বাড়ালেও কোনোভাবেই পরিস্থিতি হাতের নাগালে আসছে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা যথেষ্ট পরিমাণ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করছি প্রতিদিন নগরবাসীকে নিরাপদ রাখার জন্য। পাশাপাশি মাদকদ্রব্য, অস্ত্র ভাবে উদ্ধার হচ্ছে। পুলিশের যে তৎপরতা, এটাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই উন্নতি হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে অপরাধের মাত্রা বাড়ছে। একই সঙ্গে অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকলে ব্যবস্থা গ্রহণে পুলিশের সংশয় রয়েছে বলে মতামত অপরাধ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।